যারা ভারতের উস্কানি দিচ্ছে, এই মোদী সরকার সন্ত্রাসী সরকার, ফেসবুক ইন্টারনেট খুলে দেখেন, মুসলমানদের কলিজা মসজিদ, মুসলমানদের কলিজা মাদ্রাসা, সেই ভারতবর্ষের ভিতরে, গুজরাটের ভিতরে মসজিদগুলো টুকরা টুকরা করে দিচ্ছে। মসজিদের সামনে হরে রাম হরে কৃষ্ণ জয় শ্রীরাম বলতেছে। আমি বলতে চাই, কোরআন ও হাদিস থেকে করলেই আপনার চাকরি নট। আমি মনে করি ওরা আহাম্মক, ওরা কোরআনও জানে না, হাদিসও জানে না। রাজনৈতিক ছাড়া, আন্দোলন ছাড়া কোনো ইসলাম আসিরে, ঠিক কিনা? আর ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, রাজনীতি আর এই কোরআন নিয়ে রাজনীতি ছাড়া, রাজপথে ছাড়া, নামাজ ছাড়া ইসলাম কোনদিন প্রতিষ্ঠিত হবে না। হবে নাকি? কখনো সম্ভব না। বাপদারেরা, আপনারা জানেন বর্তমান সময়তে কয়েকদিনের মধ্যে সরকার পক্ষের একজন ব্যারিস্টার উকিল তাজা যুবক সাইফুল ইসলামকে ঢাকার মুখে ওই আদালতের চত্বরে ইস্কন নামের সন্ত্রাসীরা দিনের বেলায় কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমি বলতে চাই, অবিলম্বে সরকারকে এই ইস্কন নামের সংগঠনকে অতি দ্রুত বাতিল করে ব্যান করে দিতে হবে। সাইফুলের লাশ কবরে রয়েছে। অবিলম্বে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে ঝুলে মৃত্যুদণ্ড দিতে হবে। ঠিক কিনা? 14 কোটি মুসলমান নয়, 17 কোটি মুসলমানদের প্রাণের দাবি চিন্ময়, যিনি সন্ত্রাস, নারী খর, ফেসবুক ইন্টারনেটে এখন ধারাবাহিক ভাবে আসতেছে। আপনারা দেখেন, এ লোকটা হচ্ছে নারী খর, জিনাখর চিন্ময় প্রভু। এই দাসকে আমরা অবশ্যই আর উপযুক্ত শাস্তি চাই। এটা আমাদের 16 কোটি মুসলমানের দাবি। ঠিক কিনা? বাপদানেরা, ভাইজানেরা আমার, যারা ভারতের উস্কানি দিচ্ছে, এই মোদী সরকার সন্ত্রাসী সরকার, ফেসবুক ইন্টারনেট খুলে দেখেন, মুসলমানদের কলিজা মসজিদ, মুসলমানদের কলিজা মাদ্রাসা, সেই ভারতবর্ষের ভিতরে, গুজরাটের ভিতরে মসজিদগুলো টুকরা টুকরা করে দিচ্ছে। মসজিদের সামনে হরে রাম হরে কৃষ্ণ জয় শ্রীরাম বলতেছে। আমি বলতে চাই, সন্ত্রাসী ইসলামের দুশ্মনের সঙ্গে যারা হাত করে লেজ করতেছ বাংলাদেশে বসে, তোমাদের এই 16 কোটি মুসলমান কিন্তু ছাড় নেবে না। ঠিক কিনা? একটু দুরূদ লা ইলাহা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদের এইরকম সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই বিশ্ব মানবতার প্রতি একটু খেয়াল করেন। আমি বেশিক্ষণ সময় নেব না, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব। বাপজানেরা, ভাইজানেরা আমার, দুরূদ ও সালাম হৃদয় নিংড়ানো সেই নবীর প্রতি যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ডক্টর, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, যিনি রাহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, মক্কার বাতি মদিনার জ্যোতি, সেই নবীর প্রতি
হৃদয় হৃদয় সবটুকু ভালোবাসা উজাড় করে দুটো সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপজানেরা, আজকে যে আমরা স্থানে বসে আছি, এটা কিসের আয়োজন? মাহফিলের আয়োজন, কোরআনের আয়োজন, জান্নাতুল বাগিচা, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের একমাত্র সংবিধান, একমাত্র দলিল হিসেবে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। যিনি মুসলমান তিনি আর কোন সংবিধান মানতে পারে না। পারে নাকি? পারে না। একমাত্র সংবিধান হিসেবে মেনে নেবে মুমিন, মুত্তাকিন, ফরেশতার কোরআনকে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, তার নিজের চাচা আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা তারা গোপনে আড়ালে রাতের অন্ধকারে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেন নবীজির পাক জবানের। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, এই কোরআন পড়া বন্ধ করে দিতে হবে, তাফসীর বন্ধ করে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আস্তে আস্তে মানুষ সব ইসলামের দিকে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করবে। আবু জেহেল আইন করে পাশ করেছিল পার্লামেন্টে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার বলি। আবু জেহেল বলতেছে, এই কোরআন তোমরা শোনো না, এই কোরআন যেখানে পড়ানো হয় সেখানে তোমরা শোরগোল করো, হট্টগোল করো, গন্ডগোল করো। বলেন তো আবু জেহেলের এই সিদ্ধান্ত আর বর্তমান জামানায় কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানের সিদ্ধান্ত এক কিনা? বল, এক আছে না? 144 দ্বারা আইন জারি করিত এই কোরআনের মাহফিলে। 144 দ্বারা আইন জারি করে দিয়ে তারা ক্ষান্ত হইতো না। সন্ধ্যাবেলায় যখন লাইটিং করা হয়ে গেছে, মাইক টাঙ্গানো হয়ে গেছে, বক্তাও এসে গেছে, হঠাৎ করে থানা থেকে পুলিশ এসে সব ভাঙ্গে চুরমার করে দিত, ঠিক কিনা? আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের উন্মুক্ত করেছে বলে আলহামদুলিল্লাহ। বাপজানেরা, ভাইজানেরা আমার, তাহলে আবু জেহেল বলল কোরআন শোনা যাবে না। যদি না শুনো কোরআন তাহলে তোমরা সফল কাম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আবু জেহেল বলল কোরআন শোনা যাবে না। কোরআন যেখানে পড়ানো হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, শোরগোল করো, হট্টগোল করো। আল্লাহ পাক বলল, না আবু জেহেল কথা তোমরা শুনো না, তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় খামোশ থাকো, চুপ থাকো। যদি এটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আসমান থেকে ধারাবাহিকভাবে তোমাদের প্রতি রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। বাপজানেরা, ভাইজানেরা আমার, দুঃখের কথা বলতে গেলে কলিজা ফেটে যায়। গোটা বাংলাদেশে যত আলেম আছে 95% আলেমরা আল্লামা দেলার হুসাইন সাইদি রহিমাকুমুল্লাহর কাছ থেকে তাফসীর করা শিখেছে, ঠিক কিনা গন? অলৌকিক একটা ঘটনা আমি স্বচক্ষে দেখেছি। আপনারা যদি সময় দেন এবং শেষ পর্যন্ত বসেন, সাইদি সাহেবের মাহফিলের একটা অলৌকিক ঘটনা আমি স্বচক্ষে দেখেছি। বলবো, হাজার হাজার মানুষ, শত শত মানুষ যার তাফসীর শুনে
যার কথা শুনে মুসলমান হয়ে গেছে, যে সাইদি সাহেব তার ছেলের জানাজার সময় আপনারা লক্ষ্য করেছেন, খেয়াল করেছেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বলছে, ৭১-এর কাদা মাটি আমার গায়ে লাগেনি, আমাকে বানাইছে রাজাগার। এরম বলছে কিনা গন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলেমদের গায়ে হাত দিলে, আলেমদের নির্যাতন করলে আমি আল্লাহ পাক সহ্য করি নে। অনেক কৌশল করে, ষড়যন্ত্র করে সেই নন্দিত মুফাসসিরকে ১৩টা বছর পর্যন্ত আকার কারাদণ্ড করল, জেলখানায় রাখলো। কত বড় জালেম হলে, কাফের বাচ্চা হলে পয়জন ইনজেকশন দিয়ে তাকে হত্যা করে ফেলেছে। শুধু এইখানে শেষ না, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের সময় আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় কাফেরদের সিদ্ধান্ত কি ছিল? কোরআন থেকে শুনুন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই সময় কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহর নবীকে এত চেষ্টা করে তার সাহাবীদেরকে দিনের দাওয়াত থেকে, দিনের দাওয়াত দেয়া থেকে বিরত রাখা যাচ্ছে না। এক এক গোত্রের এক একজন লিডার, ওরা পার্লামেন্টে আইন করতেছে। কেউ বলতেছে মুহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, দেশ ছাড়া করতে হবে। কেউ বলতেছে না, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কেউ বলতেছে না, তাকে পায়ে এবং হাতে বেড়ি দিয়ে, লোহার বেড়ি দিয়ে তাকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখতে হবে। বলেন তো, এই সাইদি সাহেব মামুনুল হক সহ যারা কারাগারে গেছিল, যারা জেলখানায় গেছিল, এই জালেমের শাসনের সময়, অত্যাচারে, নির্যাতনে, ওই কাফেরদের সিদ্ধান্ত, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এক ছিল কিনা? এক ছিল না? বাপজানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার শুকর, যিনি আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুক্ত করেছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা। মানুষ হয়ে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে এবং অন্যায়ভাবে দুনিয়াতে অশান্তি সৃষ্টি করে, আমি আল্লাহ পাক নিজে বাদী হয়ে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার নামে মামলা দায়ের করব। এটা কার কথা? দুনিয়া থেকে কোনো কিছু কোরআনের আইন দিয়ে ছাড়া, সংবিধান দিয়ে ছাড়া দূর করা সম্ভব না। সম্ভব নাকি? কোরআন এসেছে সমস্ত কিছু দূর করার জন্য। সেই কোরআন মুসলমান আমরা মানতে চাই না, বলতে চাই না। এই জন্য একজন শিল্পী বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।